অদ্বৈত জ্ঞানপীঠে আমরা যারা আসছি তারা নানানভাবে উপকৃত হচ্ছি, সেই জন্যই আমরা বারবার ছুটে আসছি। এখন আমার প্রশ্ন মনের মধ্যে বারবার হচ্ছে যে এই যে বিস্তার লাভ করছে, আপনার পরবর্তী সময় এই জ্ঞানপীঠের কি হবে একটু যদি আপনি বলেন। আমার এখন 34+। এই 34 বছর জীবন কাটানোর আগে আপনার মতো কেউ বসেছিল বা আমার মতো কেউ বলেছিল, যিনি ওই ব্যবস্থা করেছিলেন তিনি জ্ঞানপীঠের ফিউচার দেখবেন। 34 বছর আগেও শিবির ঘটেছিল, কোনো ব্যক্তি বসেছিল, তার অজ্ঞান সরেছিল, তার সহায়তা হয়েছিল, কেউ সহায়তা করেছিল। আমার পরেও সেটা হবে, এবং শুধু আমার পরে না, এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন সহায়তা ঘটছে, এবং শুধু এরকম আশ্রমে ঘটছে না, রাস্তায় ঘটছে, দোকানে ঘটছে। ধরুন আপনাদের জীবনের কারণ মুক্তি চাই ইত্যাদি ইত্যাদি কনসেপ্ট যেগুলো আছে সেগুলো কি নিচ্ছি, কারো সমস্যার সমাধান চাই, ঠিক আছে। এটা ঠিক যে শক্তি ঘটাচ্ছে, ওই একই শক্তি, লিটারালি বিশ্বাস করুন, ওই একই শক্তি দোকানে আপনাকে জুতোও দেয়। যে শক্তি মুক্তি দেয় সেই শক্তি জুতোও দেয়। কেউ মুক্তি না হলে বাঁচছে না, কেউ ওষুধ না হলে বাঁচছে না, কেউ জুতো না হলে বাঁচবে না। ফলে টু সার্ভাইভ, পোষণের যে ভাব, প্রকৃতি পোষণ করে না, তো এই পোষণ করার জন্য চিরকাল যা দরকার ছিল সামনে এসেছে, আজও আছে, এই মুহূর্তে বিভিন্নভাবে আছে, এর পরেও এই যাত্রা চলবে। আমার মধ্যে এমন কোনো ভাব নেই যে এই জ্ঞানপীঠ কিছু ফাটিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আমি যেটুকুনি জেনেছি, বুঝেছি, চলছে, আমি সেটাকে নিয়েই চলবো। বিশ্বাস করুন, দেশ প্রীতি কনসার্ন যে কি হবে ভবিষ্যতে কিচ্ছু নেই। আমি তো আপনাদেরকেও তো বললাম যে এখন শান্তি ঘটছে, এখন তৃপ্তি আনন্দ ঘটছে, আর কোন ভবিষ্যৎ, আর কোন ভবিষ্যৎ চাই? এই সময় আছি, এই সময় খাওয়া নিয়ে আমার কথা। সেই জন্যই বলি, ফায়দা নিন, আপনি আছেন, আমি আছি, এর থেকে সুন্দর জিনিস হতে পারে না। ব্যাস।